নিউ ইয়র্কে কাঁঠালের ঘ্রাণে যেন ফিরে এলো বাংলার শৈশব, গ্রাম আর মাটির টান। বাংলাদেশের জাতীয় ফল কাঁঠালকে ঘিরে প্রথম আলো উত্তর আমেরিকার আয়োজনে অনুষ্ঠিত হলো ব্যতিক্রমী কাঁঠালিয়া আড্ডা। ৩০ জুলাই হিলসাইডের ইলহাম একাডেমির মিলনায়তনে বসে এই প্রাণী আড্ডা। হল জুড়ে ছিল কাঁঠালের সুবাস, রঙিন শাড়ি, গান, কবিতা আর সুমধুর স্মৃতিচারণ। কেউ ফিরে গেলেন গ্রামের বাড়ির কাঁঠাল গাছের নিচে, কেউ মনে করলেন শৈশবের সেই পরিচিত স্বাদ আর হাতে লেগে থাকা কাঁঠালের আঠা। আয়োজনে অন্যতম আকর্ষণ ছিলেন সমকালীন বাংলা কবিতার গুরুত্বপূর্ণ কবি সুবোধ সরকার। কাঁঠালকে ঘিরে এমন আয়োজন দেখে তিনি বলেন, আম নিয়ে অনেক উৎসবের কথা তিনি শুনেছেন, কিন্তু কাঁঠাল নিয়ে এমন আড্ডা বা উৎসব এবারই প্রথম তিনি দেখলেন। তিনি স্মরণ করেন প্রয়াত সাহিত্যিক সুনীল গঙ্গোপাধ্যায়ের কথাও, বাংলা ভাষা টিকে থাকলে বাংলাদেশিদের জন্যই টিকে থাকবে। আড্ডায় কবিতা আবৃত্তি করেন বাচিক শিল্পী ডক্টর ফারুক আজম ও কবি ধনঞ্জয় সাহা। উপস্থিত ছিলেন কমিউনিটির বিশিষ্টজন নাসির খান পল, সেলিনা উদ্দিন সহ আরও অনেকে। খাবারের আয়োজনে ছিল পায়েস, দুধ, দই, চিড়া, মুড়ি এবং কাঁঠালের আচার সহ নানা দেশীয় পদ। নিউ জার্সি ও ব্রঙ্কস থেকে আসে নিজ হাতে ফলানো শাকসবজি ও ঘরের তৈরি খাবার। প্রায় 2 ঘন্টার এই আড্ডা শেষ হলেও রয়ে যায় এক টুকরো বাংলাদেশ। নাসির খান পলের ভাষায় এই আয়োজনে প্রবাসের শেকড়কে আরও কাছ থেকে খুঁজে পাওয়ার নতুন সাংস্কৃতিক ধারার সূচনা করেছে। কাঁঠালের গন্ধে স্মৃতির স্বাদে নিউ ইয়র্কের এই আড্ডা যেন মনে করে দিলেও দূর দেশে থেকেও বাংলাদেশে খুঁজে পাওয়া যায় খুব সহজেই।